মুকসুদপুর জলিপারের ভাইরাল বৌদির সিঙ্গারা খেতে গেছিলাম আমরা 6 জন। একটা ভ্যান ঠিক করে সেই 25-26 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে সেই সিঙ্গারা খেতে গেছি। তো এটা হচ্ছে দোতকুরার ব্রিজ। আমাদের এই অঞ্চলগুলো ভাই এরকমই, দুই পাশে বিল, মাঝখান দিয়ে পথ, বাড়িঘর, ঠিক আছে। এরপরে পৌঁছে গেলাম এই যে কালীখোলা। এখানে আগে অনেক ক্রিকেট খেলতে এসেছি, কিন্তু এখন আর মাঠ নেই, মাঠটা ছোটো হয়ে গেছে। এই যে পাশে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এবং এই রোডটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর আগে যখন আমরা ছোটো থাকতে এসেছি তখন ভাই অনেক খারাপ ছিল। এটা হচ্ছে সীতারামপুরের রোড, এইখানে অনেক খেলতে আসছি, তখন আর রোড ছিল না, এখন এই যে ইট হয়েছে, এরপরে হয়তো আস্তে আস্তে পাকা হবে। তো গ্রামীণ পরিবেশ, এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর এইভাবে যাওয়ার জন্য আমরা ভ্যান ঠিক করছি। গাড়িতে গেলে হ্যাঁ তাড়াতাড়ি চলে যাওয়া যেত, কিন্তু এই ভ্যানে যাচ্ছি কারণ এত সুন্দর দৃশ্য না দেখলে মিস করব। দেখতে দেখতে গল্প করতে করতে আমরা সেই জলিপারের ভাইরাল বৌদি সিঙ্গারা খেতে যাচ্ছি। এখানে অনেক গ্রাম ভাই, নাম মনে নাই। এটা হচ্ছে রাজপাট গ্রামে আগে অনেকবার এসেছি, কারণ এই পথ দিয়ে অনেকবার যাওয়া আসা হয়েছে। তো এখানের পথটাও অনেক সুন্দর। এখানে আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম আজ থেকে 12-13 বছর আগে। তাই ওদেরকে বলতেছিলাম যে এই যে সেই জায়গা, আমি মরতে মরতে বেঁচে গেছি। মাইক্রো নিয়ে জলের নিচে চলে গেছিলাম। এরপরে পৌঁছে গেলাম আমরা রাউথর বাজারে। তো রাউথর বাজারে আসলে অনেকবার এসেছি, এখানে অনেক আত্মীয় স্বজন আছে, তাই মাঝে মধ্যে এখানে আসা হয়েছে আগে, কিন্তু ইদানিং এ বাজারে আসা হয় না বললেই চলে। রাউথর বাজারে নেমে আমরা হেঁটে হেঁটে ব্রিজে উঠতেছিলাম, তখন আমার এক বন্ধু সুভাষের সাথে দেখা হলো। তো তার সাথে একটু কথা বললাম। এরপরে সেখান থেকে আমরা আবার রওনা দিলাম ভ্যানে। তো এই পাশের যে রোডটা ভাই, জাস্ট মন জোড়ানো, চোখ জোড়ানো, মানে এতটা সুন্দর, আপনি দেখলেই বুঝতে পারছেন। দুপাশে সবুজ গাছ, মাঝখান দিয়ে একেবারে মসৃণ রোড, অসাধারণ, মানে মন প্রাণ সব জোড়ায় যায় এই জায়গার এই রোডটা দেখার পরে। এরপরে আমরা আস্তে আস্তে একটা লোহার ব্রিজ পার হলাম। লোহার ব্রিজ এখন আর দেখা যায় না, তো ব্রিজটা দেখে ভালো লাগলো। এরপরে পৌঁছে গেলাম উজানি বলে, উজানি বাজার। এই বাজারে কখনো আসিনি, মানে এই যে প্রথম, জীবনে প্রথমবারের মতো এই রোডঘাটে রওনা দিলাম। এই অঞ্চলে কখনো আসা হয়নি। তো চলছে আমাদের ভ্যান গাড়ি, আর চারপাশের দৃশ্যগুলো আমরা দেখছি। পথে ঘাটে অনেক মানুষ রয়েছে। তো আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, কারণ রোদ মামা বেশি তাপ দিচ্ছিল না, বেশি উঠেও নাই, অল্প একটু উঠেছে, এবং আমরা এই পরিবেশে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে রাস্তা থেকে বিলের মধ্যখানে একটা মন্দির দেখলাম, পরে জানতে পারলাম এটা হচ্ছে একটা শ্মশান। তো এরপরে আমরা পৌঁছে গেলাম সেই জলিপারের ব্রিজে। তো এই ব্রিজটার পরেই হচ্ছে জলিপার বাজার। তো জলিপার বাজারে ঢুকে গেলাম আমরা। এরপরে চলে গেলাম সেই ভাইরাল বৌদির খোঁজ করতে, যে কোথায় বৌদির দোকান, আমরা তো নতুন চিনি না। এরপরে জানতে পারলাম এক পাশে ওখানে দোকান। তো সেখানে গেলাম। ভাই রে ভাই, গিয়ে দেখি চারপাশে লোকজনের অভাব নাই, সব ইয়ং ছেলে পেলে, সবাই ভিডিও করতে ব্যস্ত, যা খাচ্ছে তার থেকে বেশি ভিডিও করতেছে। তো আমি উঁচু মানুষ, তো আমার আর ভিডিও করতে বা দেখতে সমস্যা হয় নাই। আমি উঁচু করে একটু ভিডিও করলাম এবং চারপাশটা দেখলাম যে কি অবস্থা। তো চারপাশটা আপনারাও দেখুন ভাই, এখানের কি অবস্থা। তো আসলে প্রচুর মানুষ আসে এনার সিঙ্গারা খেতে। কেন আসে এটা টেস্ট করতে হবে আমাদের। তো আমরা বললাম যে আমাদেরকেও সিঙ্গারা দিন। আমরা 7 জন মানুষ, 21টা সিঙ্গারা অর্ডার করলাম। কিন্তু অর্ডার করার আগে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম যে আসলে সিঙ্গারা বানানোর প্রস্তুতি কীরকম বা কীভাবে তৈরি করছে। তো এই পাশে গিয়ে দেখি একটা নোংরা দেয়ালের সাথে সেই যে আটা, সেটা মিশানো, সেটা দিয়ে সেইভাবে মানে সেই সিঙ্গারাটা তৈরি করছে। এতটা শক্ত আটা যে বেলুন দিয়ে ডলে ডলেও বানাতে কষ্ট হচ্ছে। আর মাংস তো এই যে দেখতেই পারছেন, সিঙ্গারার মধ্যে মাংস কোনো রকমে, একটু মাংস আর একটু আলু গেলেও যেতে পারে, না গেলেও যেতে পারে, এরকম একটা অবস্থা। সিঙ্গারার সাইজ ভাই খুব ছোট, একেবারে 2 টাকা দামের সিঙ্গারার মতো। এবং সিঙ্গারাটা ভাজা হয় না, তেলে দেয়, একটু ফুলে ওঠে, সাথে সাথে নামিয়ে ফেলে বলে হয়ে গেছে। খাওয়ার সময় মনে হলো সিঙ্গারাটা কাঁচা রয়েছে, আসলে আরও একটু জাল হবে, কিন্তু এত লোকের ভিড় যে উনি একটু হওয়ার সাথে সাথেই উঠিয়ে ফেলে। আমাদের এলাকায়ও মাংসের সিঙ্গারা তৈরি করে, এই বৌদির থেকে 1000 গুণ ভালো মাংসের সিঙ্গারা তৈরি করে, এবং অনেক বড়, অনেক টেস্টি হয়।